এ ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেন এ কোরআনুল কারীম কত দামি। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, জোরে বলেন ঠিক কিনা? আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী গারে সুর পর্বত, হীরা গুহায়, এ ভাইজান এক নয় দুই নয় 40 বছর ধ্যানমগ্ন ছিলেন। জোরে বলেন কয় বছর? 40 বছর যেমনি পূর্তি হয়ে গেল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু আকিমুস সালাহ নাজিল করেন নাই, আগে কিন্তু আতুস যাকাত নাজিল করেন নাই, আগে কিন্তু ভাইজান এই জন্য আগে কিন্তু অন্য অন্য আয়াত নাজিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে জিবরাইলের মাধ্যমে যে আয়াতটি নাজিল করলেন, সে আয়াতটি হলো ইকরা, পড়ো। আচ্ছা বলেন তো দেখি ভাইরা, এটা কি শুধু আমার আপনার নবী, বিশ্ব নবীকে কি পড়তে বলেছেন, না তামাম পৃথিবীর সকল উম্মতের জন্য পড়ার? নামাজের আহকাম আর কাম 13টি ফরজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি এই নামাজের 13টি ফরজের মধ্যে যদি কোনো ভুল হয়, বলেন তো দেখি এই ভুলে কি সাহস দিতে চলে নাকি? কথা বলেন, চলে? চলে না। এই জন্যে এই 13টি ফরজের ভিতরে দেখবেন একটা ফরজ আছে, দেখবেন কেরাত পড়া। কি পড়া? কথা বলেন, কেরাত পড়া। আর এই কেরাত কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন তারতিল সহকারে স্পষ্ট করে নির্ভুলভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অর্থাৎ নামাজে কেরাত পড়তে বলেছেন আল্লাহ। জোরে বলেন কে? আমার ছোট্ট অ্যানালাইসিস দিয়ে আমি দেখেছি বাংলাদেশে শতকরাটা 190 জন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 190 জন মুসলমান। 90 জন মুসলমান আপনাদের এলাকায় প্রত্যেকটি জামি মসজিদে দেখবেন, এই জামি মসজিদে কোনো মসজিদে 200, 300, 250, 500 মুসল্লি হয়। আমার ছোট্ট অ্যানালাইসিস দিয়ে দেখেছি আমার জামি মসজিদে প্রায় 700 থেকে 800 লোক নামাজ পড়ে। এই 700 থেকে 800 লোকের মধ্যে আমি দেখেছি 2 জন বা 3 জন, অর্থাৎ সব করায় 1 জন বা 2 জন কোরআন সহিভাবে পড়তে পারে। বাকি মুসল্লি আল্লাহ পাকের কোরআন সহিভাবে পড়তে পারে না। আপনাদের এলাকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি দুর্ভোগ! আজকে দেখেন ঘিয়ন আব্দুল আজিজ নুরানি হাফিজা মাদ্রাসা, এ মাদ্রাসায় যখন বলেন তো দেখি সকালবেলা যখন ওই শিক্ষকরা ঢুকে, তখন ওই ক্লাসে ঢোকার সময় দেখবেন সর্বপ্রথম ওই শিক্ষক ছাত্রদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? এরপরে সালাম দেওয়ার পরে শুরু করে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে দুরূদ শরীফ পড়েন। এরপরে বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে কোরআন তেলাওয়াত শুরু হয়। ছোট্ট বাচ্চাদেরকে কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত দেয়। এ ভাইজান, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীর উপরে কোরআন নাজিল করেছেন। নবীকে সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ ভাইজান, এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবী ছাড়িয়া পরপার কবরের বাড়িতে যাব কি যাব না? আর একটু জোরে বলেন, যাব কি যাব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা কি মরবো না? কে কে মরবেন না? হাত তোলেন তো। সকলেই মরে যাব।
এ ভাইজান, গত বছর আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম। বলেন তো দেখি, এই মাহফিলে গত বছর এসেছিলাম, এই মাহফিল শেষ করে চলে গেছি, আবার 1 বছর পর আজকের এই মাহফিল। যারা বলেন ঠিক কিনা? 1 বছরের ভিতরে এক গ্রামের মানুষ কেউ কি মরে নাই? কথা বলেন। গত বছর মাহফিল শুনেছে, এই বছর মাহফিল আসতে পারে নাই, কবরের বাড়িতে শুয়ে আছে। ভাইজান, আমরাও কিন্তু বলেন তো দেখে মাহফিল শেষ করে কেউ বাড়ি যেতে পারবো না। পারবো কি পারবো না কোন গ্যারান্টি নাই। অথবা মাহফিল শেষ করে বাড়িতে ঘুমাবো, সকালবেলা যেন কে মসজিদের মাইকে আলান দিয়ে বলবে যে গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এ ভাইজান, মোবাইলের যুগ। এই মোবাইলের যুগে 5 মিনিটের ভিতরে আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে খবর চলে যাবে, মাইকে খবরও হয়ে যাবে, এলান হয়ে যাবে। সকালবেলা ভাইজান ওই ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি, যার মা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ছেলে মারা যেতে পারে, মেয়ে মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, পাড়া প্রতিবেশী মারা যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলায় ভাইজান এইবার কাজ হবে কি? সকালবেলা কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কাটতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি আগামীকালকে ভাইজান আপনার বাবার জানাজা আপনি এই হুজুরকে দিয়ে দাওবেন। বলেন তো দেখি, আপনার বাবার জানাজার সময় এই হুজুরের হৃদয়ে কি ওই রকম ব্যথা আসবে নাকি? কথা বলেন, আসবে নাকি? চোখেও পানি আসবে না, হৃদয়ে এরকম ব্যথাও আসবে না। এখন যদি মনে করেন যে না, এই হুজুর এলাকার হুজুর দিয়ে জানাজা পড়ে ব্যথা আসবে না, তাহলে বাইরের হুজুর, বড় হুজুর ডাকি তো দেখি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি আপনাদের মাঝে আসছেন। ভাইজান, তাকে দিয়ে যদি জানাজা পড়ান, বলেন তো দেখি তার হৃদয়ে কি আপনার মতো আপনার বাবা হারার ব্যথা কি তার হৃদয়ে আসবে নাকি? তার চোখে পানি আসবে নাকি? আসবে না। কিন্তু আজকে যদি আপনার বাবা মারা যায় আর আপনার বাবার জানাজায় যদি আপনি দিতে পারেন, বলেন তো দেখি আপনার চোখে পানি আসবে কি আসবে না? আপনার কবর খনন করা শেষ, পানি গরম করা শেষ, ডলিয়া ডলিয়া গোসল দাওয়ালেন। এরপরে ভাইজান আমরা পৃথিবীতে কি চমৎকার, কি মশান নিয়ে ঘুরি, কত তাকাব্বুরি দেখায়, কত অহংকার দেখায়। ভাইজান, অহংকার বেশি করিয়েন না। যেই দিন আমি আপনি মরে যাব, 5,000 10,000 টাকার পোশাক পরে আছি, আমাকে আপনাকে একটা শুকনা চকির উপরে শোয়াই দিবে, আপনার শরীরের পোশাকগুলি একটি ধারালো কেচি দিয়া একবার বুক বরাবর পাড়তে পাড়তে আপনার শরীরের কাপড়গুলি খুলে ফেলবে, এমনকি আপনার পরনের বস্ত্র পর্যন্ত খুলে দিবে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইজান আসুন ভাইজান, সময় লম্বা করব না, কারণ শীতের রাত, গভীর রাত হয়ে যাবে। আমি আর মাত্র কয়েক মিনিট কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। এ ভাইজান, আপনার গোসল শেষ, ছেলে মানুষ যদি হয় 3 টুকরো সাধনের 3 টুকরো কাফনের কাপড়, মেয়ে মানুষ যদি হয় 5 টুকরো কাফনের কাপড়। আপনার বাবা মারা গেছে, 3 টুকরা কাফনের কাপড় বিছাই দিয়ে আপনার সন্তান যখন আপনাকে কাফনের কাপড়ের উপরে শোয়াই দিবে, যখন টান বাম দিয়ে পেঁচিয়ে দিবে, আপনার একজন সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম যদি একজন নেককার সন্তান হয়, আপনার জানাজায় গোসল দাবে, কাফন দাফন করার পর আপনার মুখের সামনে বসে যাবে। বসে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তোমার বান্দা, আমার বাবার একজন সন্তান, কোরআনের রহমান। এ নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বছর তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মুরব্বির দরবারে সিজদাবন ও চিত্তে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করে আমরা কণ্ঠটা ছেড়ে দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ভলিউম কি আপনাদের এখানে আছে? আর একটু ভলিউম বাড়াই যাবে না?
ও শুকরিয়া আদায় করতে ভলিউম বাড়া যাবে না, কিন্তু সামনে চলে আসছে ফেব্রুয়ারির 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। ওরে বাপরে, গালে গোস নাই, চাম হাট্টির সাথে মিশে গেছে। ও পাঞ্জাবিকে ঘাড়ে করিলে লুঙ্গি কেন ধরিলে বলছে যাবে রে, কি যাবে রে কোপা। মিছিল টিছিল করে আইসা মোড়ে আইসা বলছে যে নবীর উপরে নাকি 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল, আজকে চা হয়েছে 39, আর একটা দিয়ে দে, 40 জুটিয়ে দে। তো মহান মালিকের দরবারে আমরা একটু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সেই বিশ্ব রসুলের প্রতি আমরা দুরূদ ও তাসলিমা পেশ করি, যে নবীর দেখানো পথে আমরা পরিচালিত, যে নবীর আদর্শে আদর্শিত, সেই বিশ্ব নেতা, সকল নবীদের নেতা, আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলার জমিন থেকে সোনার মদিনাতুল মুনাওয়ারায় আমাদের আল্লাহর এই নবীর উম্মতের জবান থেকে দুরূদ ও তাসলিমাটুকু আল্লাহ পাক সেই নবীর রওজা মোবারকে পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত কামনা করি। যারা আমাদের মাঝ থেকে চির বিদায় হয়ে কবরের বাড়িতে শায়িত, আল্লাহ পাক তাদের কবরখানা জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের সূরা আলাক থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক তার এই ছোট্ট গোলামের মুখ থেকে সঠিক কথাগুলি বলার, আপনাদের শোনার, বক্তা শ্রোতা উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইজান, আজকের মাহফিলে আমরা দর্শক এসেছি 3 প্রকার। কয় প্রকার বলেন তো? আপনারা একটু কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার। আজকের মাহফিলের মাইকিং পোস্টার প্রচার যখন শুনেছেন, তখন এলাকার মানুষগুলি চিন্তা ভাবনা করেছে যে আমরা আজকের মাহফিলে যাব, যত কাজ কাম আছে সমস্ত কাজ কাম সেরে দেখেন বক্তা ওঠার সাথে সাথে মানুষ প্যান্ডেলের মধ্যে চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত শ্রোতাগুলি হচ্ছেন A+। কি প্লাস? A+। আর 2 নম্বর শ্রোতা যখনই মাইকিং পোস্টার দেখেছেন, তখনও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমুতে মেসেজ লিখে দিয়ে বলছে যে হাজি জানো ঘিওনে জালসা। তো আমার মা আমাকে বাড়ি থেকে বাহির হইতে দেয় না, এ জালসার সুযোগ, অমুক দিন জালসা 6 তারিখে, তুমি একটু আসিও। কথা বলেন না যে? কথা বলেন না যে? তো আবার বলবে যে আসবে তো আসবে, তো একটু বাদাম নিয়ে আসছো 250। কি বাদাম? 250 বাদাম। কি বাদাম? কাঁচা বাদাম। একবারে কাঁচা বাদাম দিয়ে মনে করেন যে একবারে দেখেন ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, বোরখা গাইতে নিয়ে, মুখে একটা মাস্ক পরে, ও দেখেন দোকানের আশেপাশে ঘুরে খালি ফোনে বলছে কই জি কই। আর যাকে মেসেজ করেছে ও আবার দেখবেন যে ডিজিটাল গেঞ্জি আর ডিজিটাল স্ক্রিন টাইপ প্যান্ট পরে, হাতে একটা পৈতেলি, অ্যান্ড্রয়েড সেট নিয়ে একবারে মশান নিয়ে ঘুরছে। আর বাড়িতে তালাশ করে দেখবেন যে ওর বাপ ধান কাটতে গেছে। কি হয়েছে ঠিক না? আর মশানি আলাদা। ও আবার দেখেন বাজারে এসে দেখা করে। আচ্ছা বলেন তো, এরকম দর্শক বাজারে ঘোরাঘুরি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই যুবক যুবতীরা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ওরা দেখেন বাদাম ফাটাফাটি করে, এদিকে গাল্লি মারে ওদিকে গাল্লি মারে। এটা নাম্বার 2।
আর ৩ নম্বর দর্শক জানেন, ওরা যখনই মাইকের আওয়াজ বা পোস্টার প্রচার শুনেছেন তখন উনি মনে মনে ভাবছেন রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কি? ইকরা, পড়ো, বিস্মি, নামে, রব্বিকা, প্রতিপালকের, খলাক, সৃষ্টি করেছেন, খলাকল, সৃষ্টি করেছেন, আল ইনসান, মানুষ, মিন মানে থেকে, আলাক জামাত রক্ত, ইকরা পড়ো, ওয়া রব্বুকা তোমার প্রতিপালকের, আল আকরাম যিনি মহা মহিমাময় অনুগ্রহশীল, আল্লাযী যিনি আল্লামা শিখিয়েছেন, বিল কলাম কলমের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। আয়াতের শাব্দিক অর্থ করলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি পড়েছি সেখান থেকে তরজমা করে দিয়েই আমি ব্যাখ্যা বিশ্লেষণ খুব অল্প সময় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী দয়ার নবী লিল আলামিন, তিনি বলেন আকাশের নিচে জমিনের উপরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনাদের আব্দুল আজিজ নুরানি ও হাফিজা মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এবং শিখে এরা পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি কিনা বলেন? কথা বলেন। আপনারা মানেন আর না মানেন, মানেন আর না মানেন, হুজুর দেখলে 400 ডিগ্রি জ্বর উঠুক, আর কথায় কথায় যতই বলেন না কেন হুজুরের চামড়া তুলে নিব আমরা। কথা বলেন, এরকম স্লোগান হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অত সোজা হুজুরের চামড়া কত মোটা তুমি জানো? প্রত্যেকটা মাহফিলি যে 3টে 4টে করে ডিম খায়, আপেল, বেদানা, কমলা, কিশমিশ, খেজুর, অত চামড়া চিকন না যে হুজুরের চামড়া তুলে নিব আমরা। হুজুরের চামড়া তুলে নিবে তো তোর জানাজা কুকুর শিয়াল ছাড়া অন্য কেউ পড়বে না। কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব একটু মাইপে চুকে কথা বলতে হবে ভাইজান। এই জন্য আল্লাহর নবী বলেছেন আকাশের নিচে জমিনের উপরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। অতএব আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি ভাইজান, আমরা আল্লাহ পাকের কোরআন শিখব কি শিখব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, হে নবী আপনি পড়েন, বিস্মি নামে রব্বিকা তোমার প্রতিপালকের। এ ভাইজান, এই পৃথিবীর প্রতিপালককে, আমার আপনার মালিককে, আকাশের মালিককে, জমিনের মালিককে। এই জন্য ভাইজান এই পৃথিবীতে আল্লাহর নবী বিশ্ব নবী, এ ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের নবী। দেখেন এ কোরআনুল কারীম কত দামি। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। জোরে বলেন ঠিক কিনা? আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী গারে সুর পর্বত, হীরা গুহায়, এ ভাইজান 1 নয় 2 নয় 40 বছর ধ্যানমগ্ন ছিলেন। জোরে বলেন কয় বছর? 40 বছর যেমনি পূর্তি হয়ে গেল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু আকিমুস সালাহ নাজিল করেন নাই, আগে কিন্তু আতুস যাকাত নাজিল করেন নাই, আগে কিন্তু ভাইজান
এই জন্য আগে কিন্তু অন্য অন্য আয়াত নাজিল করেন নাই। সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে জিবরাইলের মাধ্যমে যে আয়াতটি নাজিল করলেন, সে আয়াতটি হলো ইকরা, পড়ো। আচ্ছা বলেন তো দেখি ভাইরা, এটা কি শুধু আমার আপনার নবী, বিশ্ব নবীকে কি পড়তে বলেছেন, না তামাম পৃথিবীর সকল উম্মতের জন্য পড়া? নামাজের আহকাম আর কান 13টি ফরজ আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি এই নামাজের 13টি ফরজের মধ্যে যদি কোনো ভুল হয়, বলেন তো দেখি এই ভুলে কি সাহসিতে চলে নাকি? কথা বলেন, চলে? চলে না। এই জন্যে এই 13টি ফরজের ভিতরে দেখবেন একটা ফরজ আছে, দেখবেন কেরাত পড়া। কি পড়া? কথা বলেন, কেরাত পড়া। আরে কেরাত কিভাবে পড়তে হবে সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন তারতিল সহকারে স্পষ্ট করে নির্ভুলভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অর্থাৎ নামাজে কেরাত পড়তে বলেছেন আল্লাহ। জোরে বলেন কে? আমার ছোট্ট অ্যানালাইসিস দিয়ে আমি দেখেছি বাংলাদেশে শতকরাটা 190 জন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 190 জন মুসলমান। 90 জন মুসলমান আপনাদের এলাকায় প্রত্যেকটি জামি মসজিদে দেখবেন, এই জামি মসজিদে কোনো মসজিদে 200, 300, 250, 500 মুসল্লি হয়। আমার ছোট্ট অ্যানালাইসিস দিয়ে দেখেছি আমার জামি মসজিদে প্রায় 700 থেকে 800 লোক নামাজ পড়ে। এই 700 থেকে 800 লোকের মধ্যে আমি দেখেছি 2 জন বা 3 জন, অর্থাৎ সব করাই 1 জন বা 2 জন কোরআন সহিভাবে পড়তে পারে। বাকি মুসল্লি আল্লাহ পাকের কোরআন সহিভাবে পড়তে পারে না। আপনাদের এলাকা আছে না নাই? যারা বলেন আছে না নাই? কি দুর্ভোগ! আজকে দেখেন ঘিয়ন আব্দুল আজিজ নুরানি হাফিজা মাদ্রাসা, এ মাদ্রাসায় যখন বলেন তো দেখি সকালবেলা যখন ওই শিক্ষকরা ঢুকে, তখন ওই ক্লাসে ঢোকার সময় দেখবেন সর্বপ্রথম ওই শিক্ষক ছাত্রদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? এরপরে সালাম দেওয়ার পরে শুরু করে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে দুরূদ শরীফ পড়েন। এরপরে বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে কোরআন তেলাওয়াত শুরু হয়। ছোট্ট বাচ্চাদেরকে কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত দেয়। এ ভাইজান, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীর উপরে কোরআন নাজিল করেছেন। নবীকে সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ ভাইজান, এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবী ছাড়িয়া পরপার কবরের বাড়িতে যাব কি যাব না? আর একটু জোরে বলেন, যাব কি যাব না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা কি মরবো না? কে কে মরবেন না? হাত তোলেন তো। সকলেই মরে যাব। এ ভাইজান, গত বছর আপনাদের এই মাহফিলে আমি এসেছিলাম। বলেন তো দেখি এই মাহফিলে গত বছর এসেছিলাম, এই মাহফিল শেষ করে চলে গেছি। আবার 1 বছর পর আজকের এই মাহফিল। যারা বলেন ঠিক কিনা? 1 বছরের ভিতরে এক গ্রামের মানুষ কেউ কি মরে নাই? কথা বলেন। গত বছর মাহফিল শুনেছে, এই বছর মাহফিল আসতে পারে নাই, কবরের বাড়িতে শুয়ে আছে। ভাইজান, আমরাও কিন্তু বলেন তো দেখে মাহফিল শেষ করে কেউ বাড়ি যেতে পারবো না। পারবো কি পারবো না কোন গ্যারান্টি নাই। অথবা মাহফিল শেষ করে বাড়িতে ঘুমাবো, সকালবেলা যেন কে মসজিদের মাইকে আলান দিয়ে বলবে যে ঘিয়ন গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এ ভাইজান, মোবাইলের যুগ। এই মোবাইল
মোবাইলের যুগে 5 মিনিটের ভিতরে আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে খবর চলে যাবে, মাইকে খবরও হয়ে যাবে, আর এলান হয়ে যাবে। সকালবেলা ভাইজান ওই ব্যক্তি মারা যাবে, যে ব্যক্তি যার মা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ছেলে মারা যেতে পারে, মেয়ে মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, পাড়া প্রতিবেশী মারা যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলায় ভাইজান এইবার কাজ হবে কি? সকালবেলা কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কাটতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি আগামীকালকে ভাইজান আপনার বাবার জানাজা আপনি এই হুজুরকে দিয়ে দাওবেন। বলেন তো দেখি, আপনার বাবার জানাজার সময় এই হুজুরের হৃদয় কি ওই রকম ব্যথা আসবে নাকি? কথা বলেন, আসবে নাকি? চোখেও পানি আসবে না, হৃদয়ে এরকম ব্যথাও আসবে না। এখন যদি মনে করেন যে না, এই হুজুর এলাকার হুজুর দিয়ে জানাজা পড়ে ব্যথা আসবে না, তাহলে বাইরের হুজুর বড় হুজুর ডাকি তো দেখি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি আপনাদের মাঝে আসছেন ভাইজান, তাকে দিয়ে যদি জানাজা পড়ান, বলেন তো দেখি তার হৃদয়ে কি আপনার মতো আপনার বাবা হারার ব্যথা কি তার হৃদয়ে আসবে নাকি? তার চোখে পানি আসবে নাকি? আসবে না। কিন্তু আজকে যদি আপনার বাবা মারা যায় আর আপনার বাবার জানাজা যদি আপনি দিতে পারেন, বলেন তো দেখি আপনার চোখে পানি আসবে কি আসবে না? আপনার কবর খনন করা শেষ, পানি গরম করা শেষ, ডলিয়া ডলিয়া গোসল দাওয়ালেন। এরপরে ভাইজান আমরা পৃথিবীতে কি চমৎকার কি মশান নিয়ে ঘুরি, কত তাকাব্বুরি দেখায়, কত অহংকার দেখায়। ভাইজান অহংকার বেশি করিয়েন না। যেই দিন আমি আপনি মরে যাব, 5,000 10,000 টাকার পোশাক পরে আছি, আমাকে আপনাকে একটা শুকনা চকির উপরে শোয়াই দিবে, আপনার শরীরের পোশাকগুলি একটি ধারালো কেচি দিয়া একবার বুক বরাবর পাড়তে পাড়তে আপনার শরীরের কাপড়গুলি খুলে ফেলবে, এমনকি আপনার পরনের বস্ত্র পর্যন্ত খুলে দিবে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইজান আসুন ভাইজান, সময় লম্বা করব না, কারণ শীতের রাত, গভীর রাত হয়ে যাবে। আমি আর মাত্র কয়েক মিনিট কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। এ ভাইজান আপনার গোসল শেষ, ছেলে মানুষ যদি হয় 3 টুকরো সাধনের 3 টুকরো কাফনের কাপড়, মেয়ে মানুষ যদি হয় 5 টুকরো কাফনের কাপড়। আপনার বাবা মারা গেছে, 3 টুকরা কাফনের কাপড়ে বিছাই দিয়ে আপনার সন্তান যখন আপনাকে কাফনের কাপড়ের উপরে শোয়াই দিবে, যখন টান বাম দিয়ে পেঁচিয়ে দিবে, আপনার একজন সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম যদি একজন নেককার সন্তান হয়, আপনার জানাজায় গোসল দাবে, কাফন দাফন করার পর আপনার মুখের সামনে বসে যাবে, বসে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার বান্দা, আমার বাবার একজন সন্তান কোরআনের হাফেজ, আজকে আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে একেবারে চিরবিদায় হয়ে চলে গেল। এরপরে যখন কাঁদবে না, চোখের পানিগুলো যখন আপনার টস টস করে পড়তে থাকবে, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান মসজিদের খাটলে আপনার বাড়ির আঙিনায় নিয়ে আসবে, উঠানে নিয়ে আসবে আপনার বাবাকে, ওই মসজিদের খাটলিতে উঠাই দিবেন। এরপরে একবারে 6 জন 7 জন 8 জন মিলে মসজিদের খাটলিটা জানাজার ময়দানে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই কাতারবন্দি হয়ে যাবে। একজন কোরআনের হাফেজ যদি সন্তান হয়, একজন কোরআনের আলেম যদি একজন সন্তান হয়, এ ভাইজান এখানে যাদের সন্তানগুলি কোরআনের হাফেজ, যাদের মেয়েগুলি কোরআনের হাফেজা, আলেম যদি হয়ে থাকে, আপনার কপাল কত ভালো গো বাবা, আপনার কপাল কত ভালো গো ভাই, আপনার কপাল কত ভালো গো মা, আপনার কপাল কত ভালো গো বোন। আপনি একজন কোরআনের হাফেজের মা, আপনি একজন কোরআনের হাফেজের বাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ না নফল?
আর একটু জোরে বলেন ফরজ না নফল? আপনার একজন কোরআনের হাফেজ নেককার সন্তান জানাজায় দাঁড়িয়ে যাবে সিনা বরাবর, এরপরে কাবামুখী হইয়া আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবেন, এ ভাইজান বলবে আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, লিহাইয়িনা যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, ওয়া মাইয়িতিনা যারা মারা গেছে, আজকে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আল্লাহ আমি তার একজন নেককার সন্তান হাফেজে কোরআন একজন আলেম হয়ে আজকে জানা যায় তোমার কাছে আমি একটু মাপ চাই, আল্লাহ গো তুমি আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর আপনার চোখের পানিগুলো একবার গাল বেবে নাকের ডগা ভেদ করে দাঁড়িয়ে মোবারক ভেদ করে যখন ওই জানাজার ময়দান মাটি পর্যন্ত স্পর্শ করবে, আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আর কাঁদিস না রে, কাঁদিস না, তুই এইভাবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, আর জানাজার মাটি পর্যন্ত তো চোখের পানি দিয়ে স্পর্শ করবে রে বান্দা। যা যা তুই একজন নেককার হাফেজ কোরআন আলেমের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়ে তোর মা বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এরকম সন্তানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে জানাজা শেষ হয়ে গেল, এরপরে কবরে নিয়ে চলে গেলেন। এ ভাইজান কবরে আমাকে আপনাকে তিনজন মিলে কবরে নামবে। আপনার একজন নেককার হাফেজে কোরআন সন্তান, একজন আলেম সন্তান আপনার মাথার দিকে নামবে, বাকি দুইজন একজন মাজাজ বরাবর নামবে, একজন পা বরাবর নামবে। এ ভাইজান আমাকে আপনাকে কবরে শুয়ে দিবে, বাকি দুইজন উঠে যাবে। আপনার সন্তান হাফেজে কোরআন এইবার মাথাটা নিচু করে কাপড়ের মুখের দিকটা ফিতাটা খুলে দিয়ে মুখটা যখন মেল করে দিবে, এ ভাইজান চোখের পানি টাস টাস করে পড়বে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এখন আমার মাকে আমার বাবাকে এই কবরে শুয়ে দিয়ে আমি চলে যাব, মাটি দিয়ে চলে যাব। এইবার ফেরেশতা চলে আসবে, মুনকির নাকির এই কবরে চলে এসে আমার মা এবং বাবাকে উঠিয়ে বসাবে। বসানোর পরে চারটি প্রশ্ন করবে। জোরে বলেন কয়টি? আর একটু জোরে। চারটি প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? দুই নম্বরে প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? এরপর প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবী কে? চার নম্বরে প্রশ্ন করবে দুনিয়াতে আল্লাহর গোলাম তুমি কি আল্লাহ পাকের কোরআন পড়তে জানতে? সুবহানাল্লাহ বলেন। এইরকম বলে যখন আপনার একজন হাফেজে কোরআন ওই আপনার মায়ের মুখে আর বাবার মুখের বরাবর একবার মাজাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমি এখন উঠে চলে যাব, আর আমার এই মা এবং বাবাকে ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, যদি জবাব দিতে পারে তাহলে কবর হয়ে যাবে জান্নাত, আর যদি জবাব না দিতে পারে কবর হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না। বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি দম ছাড়িয়া যেদিন যাবি কবরে, দম ছাড়িয়া যেদিন যাবি কবরে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ ভাইজান এইভাবে যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কবর থেকে তাড়াতাড়ি উঠে বাড়ি চলে যা, মাটি দিয়ে বাড়ি চলে যা। আমি আল্লাহ কথা দিলাম তোর চোখের পানি আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি আল্লাহ তুই একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেমের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি রে বান্দা, তুই বাড়ি চলে যা। তোর মা বাবার মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম সন্তানের দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দেখেন ঘিয়ন আব্দুল আজিজ নুরানি হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়। আমার মন বলে এখানে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের অনেক মানুষ বসে আছেন। এ ভাইজান 60 বছর 70 বছরের মানুষকে যদি বলা হয় ভাইজান নামাজের আহকাম আরকান 13টি ফরজ বলেন তো দেখি, আমার মন বলে যে সিরিয়াল বলতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু আজকে নুরানি মাদ্রাসার নার্সারি ওয়ানের ছাত্রকে যদি বলেন নামাজের আহকাম আরকান 13টি ফরজ বলো তো দেখি বাবা, সুন্দর করে বলবে 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান পড়ে, আপনার ছেলে পড়ে, আপনার মেয়ে পড়ে, এটা হলো নবীর ঘর। আল মাদ্রাসা তু বাইতি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নবীর ঘর, এই নবীকে সবচেয়ে পৃথিবীতে ভালোবাসা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে, এ দুনিয়ার উম্মতেরা, আমি নবীকে তোমরা যদি তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? তাহলে নবীকে ভালোবাসবেন কারা কারা? 2 হাত তুলে দেখান তো তারা তারা। লিল্লাহি তাকবীরা। আমার বন্ধুরা আমার, জানি না গত বছরে মাহফিলে যারা এসেছেন আগামী বছরে মাহফিলে আসতে পারবেন কিনা। অনেকের মা কবরের বাড়িতে শুয়ে আছে ভাইজান, অনেকের বাবা কবরের বাড়িতে শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আমি জানি না কার দিলে ব্যথা, মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা নিয়ে আজকের মাহফিলে এসেছেন। আমি বেশি না, আল্লাহ পাকের এই কোরআনের কারখানা আব্দুল আজিজ নুরানি হাফিজা মাদ্রাসায় এ ভাইজান 10টা লোক আমি দেখতে চাই। 1 নম্বরে যদি আল্লাহর কোন গোলাম একজন যদি বলতে পারতেন যে হুজুর আমি নুরানি হাফিজা মাদ্রাসায় 30,000 টাকা দিব, একজন যদি বলতেন যে হুজুর আমি